সালাতেই আত্মতৃপ্তি। আমি আবারও বলছি, সালাতেই আত্মতৃপ্তি। মহান আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা আয়াত 153। আপনি যখন আতঙ্কগ্রস্ত ও উদ্বিগ্ন হয়ে পড়বেন, দুশ্চিন্তা ও পেরেশানি যখন আপনাকে ঘিরে ধরবে, তখন নামাজে দাঁড়িয়ে যান। আপনার আত্মা শান্তি পাবে, দিল ঠান্ডা হবে। ইনশাআল্লাহ নামাজ আপনার উৎকণ্ঠা, উদ্বিগ্নতা ও পেরেশানির কালো মেঘ দূর করে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় দেখা দিত, তখন তিনি বেলালকে বলতেন, হে বেলাল, তুমি নামাজের মাধ্যমে আমাদেরকে আরাম দাও। নামাজ আর চোখের শীতলতা ও মানসিক প্রফুল্লতার মাধ্যম ছিল। বহু মানুষের জীবন আমি দেখেছি, যখনই তারা কোন বিপদে পড়তেন, তখনই নামাজের দিকে দৌড়ে যেতেন। নামাজের মাধ্যমে তাদের শক্তি ফিরে আসত, হিম্মত ও সাহস বৃদ্ধি পেত। যখন ভয় ছেয়ে যাবে, জীবন যখন তলোয়ারের নিচে মেলে ধরা হবে, এমত অবস্থায় মনকে দৃঢ় সাহস জিইয়ে রাখার জন্য নামাজের চেয়ে অধিক ফলপ্রসূ ও কার্যকরী আর কিছুই নেই। সালাতুল খাউফ তথা ভয়ের নামাজের দর্শন এটি। আজ যারা মানসিক বৈকল্য ও হতাশার শিকার, মসজিদ তাদের বড় প্রয়োজন। উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য নামাজ অত্যন্ত দরকার। উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য নামাজ অত্যন্ত দরকারি। অশ্রু চোখকে নষ্ট করে দিতে পারে, দুশ্চিন্তা পেরেশানি স্নায়ু বিকল করে দিতে পারে, কিন্তু এ থেকে মুক্তির উপায় নামাজ ছাড়া আর কিছুই নেই। আমরা যদি ঠান্ডা মাথায় গভীরভাবে চিন্তা করি, তাহলে বুঝতে পারব দিন রাতে 5 ওয়াক্ত নামাজে মহা নিয়ামত। এ নামাজ গুনাহসমূহের কাফফারা, আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির মাধ্যম, দুঃখ দুর্দশা যন্ত্রণা লাঘব ও মুশকিল আসানের উপায়, আমাদের রোগ ব্যাধির মহৌষধ। এই নামাজ মনকে প্রশান্তি, ইয়াকিন ও তাকদীরের প্রতি সন্তুষ্টি দিয়ে পরিপূর্ণ করে দেয়। যারা মসজিদ থেকে দূরে থাকে, যারা নামাজ ত্যাগ করে, তাদের দুর্ভোগ কখনোই কমে না। এই ভালো, এই মন্দ, এক সমস্যার সমাধান হয়, আরেক সমস্যা এসে ঘিরে ধরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের জন্য দুর্ভোগ, তাদের আমল বিফল হয়ে গেছে। সূরা মুহাম্মদ আয়াত 8।